হয়েছে? বিনু, বিনু, বিনু তুমি ঠিক আছো? বিনু তুমি ঠিক আছো? এতদিন ধরে এত মানুষকে তোমার নামে জয়ধ্বনি দিতে শুনেছি মা, কিন্তু আমি কোনোদিনও বিশ্বাস করিনি। কিন্তু আজ আমি বিশ্বাস করলাম মা, ইউ আর সুপার ওম্যান, তুমি মিরাকেল করতে পারো। And I'm so proud of you, so proud of you. আজ তুমি না থাকলে হয়তো বিনুকে আমরা... আমি কিচ্ছু করিনি ক্রিস বেটা, সবই মা মুন্ডমালিনীর ইচ্ছে। দিল ডাক্তারের ওষুধ শিশির জলে মিশিয়ে এদিকে মুন্ডমালিনীর নামে নাটক করছে। আর কত যে পাপ বাড়াবে বৌদি। আস্তে 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 দিদিভাই, আস্তে আস্তে। এই থাক থাক, কি করছো কি? আজ আপনি যদি না থাকতেন তাহলে আমার বেড়ানটু বাঁচতো লাগে। বৌদি ভাই, তোমার কিন্তু দা ভাইকেও থ্যাঙ্কস বলা উচিত। ও যদি ঠিক সময় তোমাকে ঘর থেকে উদ্ধার না করতে যেত, কি হতো বলো তো? সরে বাবু। না না বিনু, প্লিজ আমাকে ধন্যবাদ জানাবার কোনো দরকার নেই। আমি কিছু করিনি, যা করেছে মাই করেছে। আর তুমি এত কথা বলো না, তোমার এখন বিশ্রামের দরকার। আর মা, বলছিলাম যে আজ থেকে বিনু কিন্তু রান্নাঘরে শোবে না। আমাদের বাড়িতে অনেক গেস্ট রুম আছে, বিনু ওখানেই শোবে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, একই দিনে দুজন মানুষের উপর হামলা হলো। মা, এটা কি জাস্ট কাকতালীয়? হামলা মানে? তুমি কি ভাবছো বিনুকে কেউ প্রাণে মারতে চেয়েছিল? হ্যাঁ বিমনি, অবশ্যই। নইলে এরম বাড়ির মধ্যে বিষাক্ত গ্যাস কে স্প্রে করবে? ওইদিকে আজই আবার এই লোকটার ওপর গুন্ডারা হামলা করেছিল। মা, তোমার কি মনে হয় না এটা একজন লোকেরই কাজ? সেটা আমি কি করে বলবো ক্রিস বেটা? আমার সিক্স সেন্স বলছে মা, এই দুটো ঘটনা একে অপরের সাথে জড়িত। কোনো না কোনো একটা কানেকশন আছে। মা, আমাদের বাড়ির সিকিউরিটি কিন্তু বাড়াতে হবে। না না, তুমি অকারণে টেনশন করো না বেটা। আমি তোমাকে নিয়ে টেনশন করছি মা। মা, এরকম অনেক লোক আছে যারা তোমাকে মাথায় করে রাখে তোমার এই অলৌকিক শক্তির জন্য। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মা, এরম লোকও আছে যারা তোমার প্রতি হিংসে করে, যারা জেলাস। তারা কিন্তু তোমার ক্ষতি করতে চায় মা, তারা তোমার ভালো চায় না। তাই এই জিনিসটাকে কিন্তু তুমি লাইটলি নিও না মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, বেশ, আমি দেখছি ক্রিস বেটা। নিজের ছেলেকেও প্রতারণা করলে বৌদি। সত্যি তোমার একই রঙে কত যে রূপ। আয়। এ তো অবিশ্বাস্য। এ আমি কি দেখছি মা? কোথায় ঠাকুর? কোথায় ঠাকুর, আপনার শরীরটা এখন ঠিক আছে তো? আমার কথা বাদ দে, কাল ওই ডাক্তারের ওষুধ খেয়ে আমি তো একদম মরণ ঘুমিয়েছি রে। বাড়িতে এত কাণ্ড হয়ে গেল, আমি কিছু জানতেই পারলাম না। তা তুই ঠিক আছিস তো বৃন্দা মা? আমি একেবারে ঠিক আছি গো গোসাই ঠাকুর। আপনি
আপনি দেখেন না কেন আমি কি সুন্দর মাধবকে সাজিয়েছি। আসলে গোসাই ঠাকুর, আমি যখন এই বাড়িতে প্রথম এসেছি তখন মাধবকে সাথে করে নিয়ে এসেছিলাম, আর সেদিন থেকেই মাধব ঠাম্মির এই ঘরে আছে। আমি এখানেই লুকিয়ে লুকিয়ে মাধবের পুজোটা করি, তবে মাধবকে ওই পর্দার আড়ালটোতে রাখা হয়। মণিমা জানে লাই যে আমি পুজোটা করি ওনার। বাহ, চমৎকার। কি ভেবেছেন মা, এই মেয়েটার সাথে দল পাকিয়ে এমন একটা কাণ্ড করবেন আর আমি কিচ্ছুটি জানতে পারবো না? দল পাকিয়েছে আবার কি কথা বৌমা? তুমি যেমন মুন্ডমালিনীর চরণে ফুল না দিয়ে কোনো খাবার গ্রহণ করো না, বিনুকেও তো সেটা করতে হয়। আমিও ওইটুকু ব্যবস্থা করে দিয়েছি আর কি। মা এসব নিয়ে কোনো কথা বলো না। কৃষ বেটা তুমি? হ্যাঁ মা, আমি। মা আজ কিন্তু ওনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার কথা। নিতাইদা বললেন যে ঠাম্মি ওনাকে এই ঘরে নিয়ে এসেছেন, তাই আমি ওনাকে ডাকতে এলাম। আর ওনাকে দেখে মনে হচ্ছে উনি অনেক সুস্থ আছেন। মা তুমি প্লিজ ওনাকে বলো যে একটু ড্রয়িংয়ে চলে আসতে। আমি চাই সবার সামনেও যেন প্রশ্নের উত্তরগুলো দিক। আজকে কৃষ দাদাকে ভুল বুঝছে, কিন্তু দাদা যখন সকলের সামনে প্রমাণ দেবে সে আস্তে দেখবে তো সত্যি বাবা তো ঠিক বলেছিল। ধীরে ধীরে বাবার উপর তার রাগ অভিমান সবকিছু মিটতে শুরু করবে বৌদি। মণিমা, মণিমা আপনি কি করছেন বটে? মণিমা, আমি আপনার কাছে হাত জোর করছি, আপনি মাধবকে নামিয়ে দিন। কেন এরকম তো করবেন লাই? আমি শাশুড়ি তোমার কাছে বিনতি করছি, তুমি এত বড় পাপ করো না বৌমা, এত বড় পাপ করো না। মোহিনী, আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি। মাধবের মূর্তির এইভাবে অপমান করো না। চুপ করো তোমরা। আমি আজকে সেটাই করব যেটা অনেক আগেই আমার করা উচিত ছিল। কি হলো? কি ভেবেছিলে ঠাকুরটাকে ভেঙে আমি দু টুকরো করে দেবো? তাই হয়তো করতাম যদি না কালকে এই মেয়েটা আমার চোখ খুলে দিত। আমি? হ্যাঁ বিনু, তুমি যবে থেকে এ বাড়িতে এসেছো বিনু, তবে থেকে বারবার আমাকে বলেছো যে যেই কালী সেই কৃষ্ণ, আর আমি বারবার সেই কথা অগ্রাহ্য করেছি। কিন্তু কাল রাতে মা মুন্ডমালিনী আমার চোখ খুলে দিয়েছেন। আমার মনের সব অন্ধকার দূর হয়ে গেছে। মা, আপনি মাধবকে এখানে রেখে একেবারে ঠিক কাজ করেছেন, একেবারে ঠিক কাজ করেছেন। বড় বৌমা হঠাৎ এইভাবে কথা বলছে কেন? বিনু, তুমি আর তোমার শ্বশুর মশাই চাও না যে মা মুন্ডমালিনীর পাশে এই বাড়িতে মাধবের আরাধনা হোক? তাই হবে। এ তুমি কি বলছো? এ কি সত্যি নাকি কোনো ভ্রম, নাকি আমি স্বপ্নের ঘরে আছি? না গো, তুমি স্বপ্ন দেখছো না,
আমি এতদিন পর বুঝতে পেরেছি আমি যা করেছি আমি অন্যায় করেছি, আমি বুঝতে পেরেছি। আমাদের দুজনের আরাধ্য দেবতা আলাদা হতে পারে, তাই বলে লুকিয়ে লুকিয়ে আরাধনা করতে হবে না গো। তোমাকে আর বিনুকে আর লুকিয়ে লুকিয়ে পুজো করতে হবে না। আমি বলছি আজ এই বাড়িতে তোমাদের আরাধ্য দেবতা মাধবের প্রতিষ্ঠা হবে। মোহিনী, মা, তুমি কি করছো এটা মা? তুমি সৌরবাবু, সৌরবাবু আপনি রাগ তো করছেন কেন? আচ্ছা আমাদের সব থেকে আনন্দের দিন বটে, এই বাড়িটাতে সে মাধবের পুজো হবে। মিনু, তুমি প্লিজ কোনো কথা বলো না, প্লিজ। আমি জানি না এই বাড়িতে মাধবের পুজো হবে কিনা, কিন্তু মা তুমি, এই লোকটা এখনো পর্যন্ত একটা কথাও স্বীকার করেনি, আর তুমি এইভাবে। ক্রিস, ক্রিস চলে যাও না, আমার কথা শোনো। ক্রিস বেটা, ক্রিস বেটা শোনো আমার কথা শোনো। ক্রিস বেটা, ক্রিস বেটা আমার কথা শোনো। কেন রাগ করছো বেটা? মা, আমি কেন রাগ করছি সেটা বুঝতে তোমার এতটা অসুবিধা হচ্ছে? আমি ঠিক বুঝতে পারছি না মা। যে লোকটাকে তুমি কাল অব্দি সহ্য করতে পারছিলে না, তাকে নিয়ে তুমি আজকে এত মাতামাতি কেন করছো গো? আর হঠাৎ করে আমি বুঝতে পারছি না, তোমরা এই পুজো নিয়ে পড়েছো। কি দরকার আজকে এই পুজোটা করার? কি দরকার তুমি জানো না? আজকে তোমরা সবার সামনে দাঁড়িয়ে সব কটা প্রশ্নের উত্তর দেওয়ার কথা। দেবে তো, সব প্রশ্নের উত্তর দেবে, কিন্তু তার আগে তো মাধবের পুজোটা হওয়া জরুরি। হ্যাঁ বাবা, আমার ইষ্ট দেবতাকে আগে এই বাড়িতে প্রতিষ্ঠা করি, তারপর আমি সব বলবো। আমি না বলে কোথাও যাব না, আমি কথা দিচ্ছি তোমায়। ও মুখ খুললেই তো আমার সর্বনাশ। তুমি তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আমি মাধবের মহিমা বুঝিনি, আমি না বুঝে তোমাকে অনেক আঘাত করেছি, আমাকে ক্ষমা করো তুমি। মা, তুমি লোকটার সামনে হাত জোড় করছো কেন মা? তাতে কি হয়েছে ক্রিস? ক্রিস উনি তো আমার স্বামী, এখনো ওনার নামে তো আমি সিঁথিতে সিঁদুর পরি বেটা। ক্রিস কাল রাতেই মা মুন্ডমালিনী আমার চোখ খুলে দিয়েছেন। যখন তুমি বিনুর জন্য প্রাণ ভিক্ষা চাইছিলে তখনই আমি বুঝেছি এটা মায়েরই আদেশ। যখন বিনু মাধবকে নিয়ে বাড়িতে ঢুকেছে তখনই বুঝেছি এটা মায়ের ইচ্ছেতেই হয়েছে। আর দেরি করো না, শোনো তোমরা আর দেরি করো না। তোমরা যত তাড়াতাড়ি পারো মাধবের পুজোর আয়োজন করো, মাধবের পুজোর আয়োজন করো। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো তুমি। আমি মাধবকে অসম্মান করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। সৌরে বাবুর সাথে পরে কথাটা বলতে হবে। মোহিনীমা কেন আজ স্বামীর পায়েটু পড়লেন? বিয়ে যে কত পবিত্র বন্ধন উনি এখনো বোঝেন নাই। এসব কি করছো মোহিনী? কেন আমাকে লজ্জা ফেলছো? গোসাই ঠাকুর, জানেন তো আজ আমার সত্যি মনে হচ্ছে আপনার এই বাড়িটাতে আসা একেবারে দৈব সংকেত বটে। বড় বৌমা, আমার মনে হচ্ছে আমাদের বাড়ির অভিশাপগুলো এতদিনে কাটছে। আমি তোমাকে আশীর্বাদ করছি মা, তুমি ভালো থেকো, খুব খুব সুখে থেকো মা। আচ্ছা এবার বলো তো মাধবের পুজোর আয়োজনের জন্য কি কি করতে হবে? আমি বলি, সেটা হচ্ছে বাড়ির যিনি কর্তা থাকবেন তিনি মাধবকে নিয়ে গিয়ে পুকুরে স্নান করাবেন। তারপরে মাধবের অঙ্গ রাগ হবে, তারপরে প্রাণ প্রতিষ্ঠা হবে মন্দিরে। তো এবার এই কর্তা এখন কি? আমার দাদা। হ্যাঁ, তো দাদাই করবে সবটা। আর নাম সংকীর্তন হবে লাই? অবশ্যই হবে। বিনু, তুমি একটা কাজ করো, তুমি সংকীর্তনের লোকজনদের খবর দাও, তাদের আসতে বলো। ততক্ষণে দাদা আমরা পুকুরের কাজটা সেরে নিই। হ্যাঁ, আমি দাদাকে নিয়ে কাজটা সেরে আসছি। চলো। হ্যাঁ, চেষ্টা করতে হবে তো। চল, কতদিন পর দুজনে একসঙ্গে পুজোর কাজ করবো বলতো? হ্যাঁ, চল 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 চল। চেঞ্জ করবি তো? হ্যাঁ চেঞ্জ করতে হবে।
এই বাড়িটাতে এসেছি সেদিন থেকে আমি শুধু এই স্বপ্নটাই দেখেছি যে একদিন এই বাড়িতে মা মুন্ডমালিনী মায়ের এবং মাধবের একসঙ্গে পুজোটা হবে। আজ আবার সেই স্বপ্নটাই পূরণ হচ্ছে বটে। জয় রাধা মাধবের জয়, জয় মা মুন্ডমালিনীর জয়। শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী, মানস মধুবনে মধু মাধবী সুরে, মানস মধুবনে মধু মাধবী সুরে, মুরলী বাজাও বনচারী, মুরলী বাজাও বনচারী, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। মধুরাতে হে হৃদয়ে এসো, মাধবী চাঁদ হয়ে এসো, মধুরাতে হে হৃদয়ে এসো, মাধবী চাঁদ হয়ে এসো, হৃদয় তুলিও ভাবেরি উজান, হৃদয় তুলিও ভাবেরি উজান, রস যমুনা বিহারী, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। তুমি এগো, আমি একটা ফোন করে আসছি। এগো। অন্তর মন্দিরে প্রীতি ফুল সজ্জায়, অন্তর মন্দিরে প্রীতি ফুল সজ্জায়, বিলাস করো লীলা বিলাসী, বিলাস করো লীলা বিলাসী, আখির প্রদীপ জালি শিয়রে জাগিয়া রব, আখির প্রদীপ জালি শিয়রে জাগিয়া রব, শ্যাম তব রূপ পিয়াসী, শ্যাম তব রূপ পিয়াসী। আমি দায়িত্ব নিয়ে আমার কাজটা করে ফেলেছি। ফেরার আগে আমার পেপারস যেন রেডি থাকে, আর কয়েক সেকেন্ডের অপেক্ষা মাত্র। মোহিনী কথার খেলাপ করে না ঠাকুরপো। মা, মা, হ্যাঁ, মা, আমি না বুঝতে পারছি না, এই পুজোটা আজকে করা কি খুব দরকার ছিল? আমি যে বড় অন্যায় করেছি বেটা। সারা জীবন ধরে আমি অনেক পাপ করেছি, অনেক পাপ।
সেগুলো যতক্ষণ না ধুয়ে মুছে যায় আমি তো শান্তি পাবো না। তাই বিনু আর তোমার বাবার ইচ্ছেটা আজ আমি পূরণ করতে চাই। দেখো কৃষ বেটা, দেখো একবার বিনু কত খুশি আছে, দেখো তুমি নিজের চোখে দেখো বিনু কত খুশি। মা বিনু কি করছে না করছে, আই এম নট বদার অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, আমি বদার করি না ওটা। আমি একজনকেই বদার করছি, সেটা হচ্ছে ওই লোকটা। যে মানুষটা যে কাঠ গড়ায় দাঁড়ানোর কথা, ওটাকে পুজোর আসনে বসিয়ে দিলে কেন? আমি বুঝতে পারছি না কেন করছো এটা। তাতে কি হয়েছে কৃষ বেটা? যাই হোক, তোমার বাবা তো আমার স্বামী। তার প্রতি যতই আমার অভিযোগ থাকুক না কেন, তাকে তো আমি অস্বীকার করতে পারি না। এই যে বিনু, বিনুকে তুমি তার স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করেছো, কিন্তু তাই বলে তাকে জলে ফেলে দিতে পারো না। কিচ্ছু ভেবো না কৃষ বেটা, সব ঠিক হয়ে যাবে সব। চলো।